হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমার মুখের কি অবস্থা হয়েছে। আমি রান্না করছিলাম, আমার বর আমাকে এসে এই রং টং পুরো মাখিয়ে ভূত করে দিয়েছে। তো তারপরে রান্না করতে করতে সব পাড়ার যারা সব মহিলারা রয়েছে তারাও এসে আমাকে বাড়িতে আমাকে রং মাখিয়ে গেছে। আমার শাশুড়ি মাকে, এই যে দেখতেই পাচ্ছ, আমার শাশুড়ি মাকেও রং মাখিয়েছে। আর আমার ছেলে তো পুরো এত কান্না করছিল যে বলার নেই। তার মাকে রং মাখাচ্ছে, সেই জন্য সে কেঁদে ফাটিয়ে দিচ্ছিল। তো তারপরে আমি রান্না করতে করতে ওকে বেদানাটা ছাড়িয়ে দিয়েছিলাম। ও বসে বসে বেদানাটা খাচ্ছিল। ও রং খেলার জন্য খুব বায়না করছিল যে ও বাইরে রং খেলতে যাবে। তো আর কি করা যাবে। আমার মুখের অবস্থা দেখো কি হয়েছে, পুরো একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে। আমার এখনো স্নান টান কিছুই হয়নি, রান্নাও হয়নি, কিন্তু আমাকে সবাই আসছে, এক একজন করে এসে আমাকে রং মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো তারপরে আমি রান্না করছিলাম। এখানে মাছটা বাটি করেছি, আর এখানে পাট শাক এসেছিল, পাট শাকটা করেছিলাম, আর ঢেঁড়সের একটু ঝাল করেছিলাম, আর পোস্ত বাটি করেছিলাম, আর দুটো মাছ ভাজা রেখে দিয়েছিলাম আমার ছেলের আর শ্বশুরের জন্য। আর এই যে আমার ছেলে বেরিয়েছে, ওকেও রং দিয়েছে। ওই যে আমার পাশের বাড়ির একটা ডোডো বলে ছেলে আছে, তার সাথেই রং খেলছিল। তো তারপরে ওকে আমি অনেক কষ্ট করে ঘরে নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছিলাম। স্নান টান করিয়ে দেওয়ার পরে ওই রাস্তাতে রোদেতে কি করছে দেখো, এই রাস্তার যত ধুলো নোংরা সেগুলোকে ঘাঁটছে। তারপরে যখন 1টা বাজতে যায়, আমার সব স্নান টান হয়ে গেছে, তখন আমার বর এসছে। আমার বরের অবস্থা দেখো কি হয়েছে। তার বন্ধুরা এসে ওকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। আমাকেও রং মাখিয়েছিল ওর বন্ধুরা এসে। তো আমার আর তখন ছবিটা তোলা হয়নি। তো তারপরে বিকালবেলা দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা কিরকম, প্রচুর মেঘ ধরেছে। আর আমি আর আমার ছেলে বাইরেটায় বসেছিলাম। তো আর কেউ রং টং খেলেনি, কারণ প্রচুর মেঘ ধরে গেছিলো বলে তাই। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর বেশি বড় ভিডিওটা করলাম না, কারণ অত ভিডিও করার সময় সবসময় থাকে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।